শালু শালু এরা সব ফটো তুলছে না। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? সকাল সকাল এক কাপ গরম চা আর তার সাথে ছুটির দিনে বাড়িতে সবাই মিলে আড্ডা, এটার মজাটাই কিন্তু আলাদা। না তবে দিনটা একটু অন্যরকম ছিল। শীতের একটা দিন। এই দেখো আমরা চারজনে বেরিয়ে পড়েছিলাম কলকাতা ঘুরতে। হ্যাঁ, কলকাতায় যতই থাকি কিন্তু অনেক জায়গায় রোজ দিনই তো আর ঘুরে বেড়ানো হয় না। তাই 2025-এর একটা সকাল শীতের আমরা বেছে নিয়েছিলাম কলকাতার বিশেষ বিশেষ কিছু জায়গা, যেগুলো ঘুরেছি আর বানিয়েছি অনেক ভিডিও। আজকে সেটাই করব তোমাদের সাথে শেয়ার। ডিভাইডার তাই তো, এই যে গিরিশ পার্ক, এটা বেসিক্যালি গিরিশ পার্ক হচ্ছে এইটা গিরিশ পার্ক। হ্যাঁ ভেতরে পার্ক তো তাই কলকাতার পার্ক এরকমই হবে। এর আগের থেকে ডান দিকে যে রাস্তাটা হচ্ছে গেট করার জন্য থাকে, ওটা দিয়ে ঢুকবো। শীতের সেই সকালটা, যেই সকালটা আমাদের কাছে অনেক বেশি স্মরণীয়। বাড়ির এই 4জন মেম্বার আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো সবার প্রথমে আমরা চলে গেছিলাম জোড়াসাঁকোতে। জোড়াসাঁকোয় রবীন্দ্রনাথের বাড়ি আছে, সেখানে তো যাবই। তার আগে সেই পাড়ার গরম কচুরির স্বাদ নেওয়া যাক। হ্যাঁ, এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমি আরও একবার লোভে পড়লাম এই জিলিপি আর অসাধারণ কচুরি। শালু 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 শীতের সকাল আমরা সবাই সকাল সকাল চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম যে টিফিনটা সারবো রাস্তাতেই। আর তারপর টিফিন সেরে আমরা চলে গেলাম সোজা ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়িতে কি ঘুরেছি দেখেছি আর সেগুলোই তোমাদের সাথে এই মুহূর্তে থাকবে। কি অসাধারণ জায়গা, অনেক কিছুই দেখা হলো। তবে হ্যাঁ, ভিডিও করা বারণ, তাই বিশেষ কিছু আর ভিডিও সেখানে করা হয়নি। কিন্তু সারা দিনের অনেক কিছু রয়েছে তাই তোমাদের জন্য, সেই জন্য ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না, সঙ্গে থেকো বন্ধুরা। ওই দিন সকাল থেকে রাত অবধি আমরা অনেক ঘুরেছি। কলকাতা সেজেছিল নতুন সাজে, আর সাজ ছিল 25 ডিসেম্বরের। আর আমরা সকাল থেকে একদম এদিক ওদিক ঘোরাঘুরি করে তারপর হয়ে গেল খিদে। আর সেই জন্য আমরা চলে গেলাম রেস্টুরেন্টে। তো বাচ্চাদের পছন্দ মতন খাবার আর আমাদের পছন্দ মতন খাবার খুঁজে পেতে আমাদের একটু দেরি হলো। তার কারণ হচ্ছে সব জায়গাতেই ভীষণ ভিড় লাইন, সব কিছু ঠেলে ঠুলে আমরা চলে গেলাম এই রেস্টুরেন্টটায়। চাই করতে চাস? চাই করলে করতে হবে ওখানে একটা। ওই দিন সকালবেলা আমরা একেবারে ইন্ডিয়ান খাবার দাবার থেকে পৌঁছে গেছিলাম থাই আর চাইনিজেও। তাই মেনুতে ছিল অনেক কিছু, সকালের কচুরি আর তারপর দুপুরের স্যুপ থেকে চাইনিজ, কোনো কিছুই বাদ দিইনি আমরা। সারা দিন প্রচুর এনজয় করেছি। আর কলকাতার আরও কোথায় কোথায় গেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। রাইস এন্ড নুডলস
try. You want to try? This is. অনেক ঘোরাঘুরির পর আমরা তার অবশেষে অফিস পাড়ার এই রেস্টুরেন্টে এলাম, যেটা কলকাতার অনেক পুরনো দিনের রেস্টুরেন্ট। এখানকার খাবার দাবার কোনো কথাই হবে না, সেজে উঠেছে কলকাতার বিভিন্ন জায়গা ক্রিসমাস উপলক্ষে। রয়েছে এখানেও প্রচুর স্পেশাল মেনু, আর তাই আমরা এনজয় করলাম দুপুরের অনেকটা সময় এখানে। খেলাম এখানকার স্পেশাল অনেকগুলো ডিশ। শীতের সকাল, আর আমরা অনেক দিন পর বেরিয়েছিলাম বাড়ি থেকে, তাই ভাবলাম ওই দিনটায় আমরা ঘুরবো কলকাতার অনেকগুলো জায়গায়। আর সত্যি সেটাই করলাম, খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়া। চলো এবারে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। প্রিন্সেপ ঘাটে যাওয়া, আর তারপর এখানে আমরা কিন্তু আরেকটা জিনিস করেছি, সেটা হলো বোর্ডে চড়া। অনেকটা আমরা ঘুরে ফেলেছি, আর এখন বিকেল বেলা, এখন আমরা প্রিন্সেপ ঘাটে, আর এখানে একটু চা খাবো কারণ ঠান্ডা লাগছে। আটকাবো না। এরা সব ফটো তুলছে, এইসব লাইট জ্যাকেট পরে বাজে দেখতে লাগছে। পরে টেস্ট করবো। সব ফটোদের নামায় দেওয়া হয়, সব ফটো দেবে। ওনারা আমাদের ঘোরালেন বেশ অনেকটা সময় জুড়ে, আর তারপর আবার ঘাটে আসা, আবার তারপর অন্য জায়গায় যাওয়া। চা খাবো ভেবেছিলাম সেই দিন, কিন্তু এখন আমার খেয়াল পড়লো না, চা ওখানে আমরা পাইনি, চলে গেছিলাম আবার অন্য কোথায়। চলো তাহলে সেখানেই যাওয়া যাক। হতো না, 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। আমার 6টায় বন্ধ, লাইন দিতে দিতে আমার 6টা বেজে যেত, বুঝলি বুঝছি, আর ঢুকতে ঢুকতেই বন্ধ।
এরপর আমরা চলে গেছিলাম ফ্লোরিসে। বাচ্চাদের পছন্দ এখানকার কেক, পেস্ট্রি, অনেক খাবার। আর তাই সারা দিন ঘোরাঘুরির চোটে আমাদের কিন্তু খিদেও পেয়ে যাচ্ছিল মাঝে মধ্যেই। তাই চলো যাওয়া যাক ভাবলাম ফ্লোরিসেই। এখানে ঘুরলাম আর দেখো কত সুন্দর সাজানো। হ্যাঁ, কলকাতার কিন্তু পরতে পরতে এই রকমই সুন্দর আর আনন্দ ছড়িয়ে রয়েছে। শীতের সন্ধ্যায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট। আমরা অবশেষে এসে পৌঁছালাম এখানেই। আর এই ভিড়ে আমরা খেলাধুলি করছি। সারা বছরই আমাদের 12 মাসে 13 পার্বণ, আর তার জন্য বাতিল নেই এই শীতকালটাও। এই শীতকালের একটা অনেক সুন্দর সকাল থেকে রাত আমরা কাটালাম কলকাতার বুকে। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও। আবার আসছি নতুন আরও অন্য ভিডিও নিয়ে। তাই আজকের মতো সবাইকে টাটা। ফ্লোরিসের পেস্ট্রি খেতে খেতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আসছি আমি খুব তাড়াতাড়ি। গুড নাইট।